শূন্য লাইভ চ্যানেলে স্বাগতম বন্ধুদের। আমি আপনাদের সাথে রয়েছি নিরঞ্জন। আজকে ফটোশপের নতুন একটি টিপস এবং ট্রিক্স নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টি হলো কিভাবে ফটোশপ দিয়ে লেখাকে বিভিন্নভাবে কালারাইজ করা যাবে। আমরা বিভিন্ন ধরনের ব্যানার দেখি এবং ব্যানারগুলোতে বিভিন্ন রকম লেখার কালার দেখি। একই লেখাকে অর্থাৎ একই সেন্টেন্সে বিভিন্ন ধরনের কালারাইজ এটা কিভাবে করলো ফটোশপ দিয়ে আজকে আমি আপনাদের তা দেখাবো। বন্ধুরা, আপনারা ডিভাইসে এই ব্যানারটি দেখতে পাচ্ছেন। এখানে ব্যানারটির মধ্যে আপনারা লক্ষ্য করুন অষ্টম বার্ষিকী। এই লেখাটির মধ্যে কালার রয়েছে দুইটি, কিন্তু এটি কিভাবে করলো? এখন মনে এটা প্রশ্ন জাগতে পারে, তাই তো? তো এই লেখাটা কিভাবে কালারাইজ করলো এটাই আমি আপনাদের কাজ প্র্যাকটিক্যাল ভাবে দেখাবো। আমি এমন একটি কৌশল শেখাবো যেটা আপনারা প্রয়োগ করতে পারবেন। যে কোনো লেখাকে যে কোনো বাক্যে আপনারা এটা কালারাইজ করতে পারবেন। শুধুমাত্র এখানে 2 কালার, আপনি একটা লেখাকে 3 কালার, 4 কালার, 5 কালারও করতে পারবেন যদি আপনি এই টেকনিকটি শিখতে পারেন। তাহলে আমি ব্যানার তৈরি করব না, আমি আপনাদের ব্যানারটি দেখাচ্ছি এই কারণে যে আপনাদের বোঝানোর সুবিধার্থে যে ব্যানারে এরকম ভাবে কালারাইজ করা লেখা থাকে। আমরা হয়তো চিন্তা করি অথবা ভাবি যে এটা কিভাবে হলো। তো এখানে কঠিন কোনো পদ্ধতি নেই, এটা খুবই একটি সহজ পদ্ধতি, ফটোশপ থেকে খুব সহজেই করা যায়। তো আমি এই ব্যানারেও এটা করে দেখাতে পারবো অথবা নতুন একটা লেয়ার নিয়েও করে দেখাতে পারবো। ঠিক আছে, তো আমি একটা নতুন একটি ফাইল নেব এখন। এই জন্য আমি Ctrl+N চাপবো কিবোর্ড থেকে। তো আমার নতুন একটি ফাইল তৈরি হবে। আমি A4 পেপার নিলাম, ঠিক আছে। তো আমার পেজটা হচ্ছে হোয়াইট। আমি চাইলে পেজের কালারটা চেঞ্জ করতে পারবো। পেজ কালার চেঞ্জ করে গ্রিন করে দিলাম। তো এখন আমি এখানে লিখবো অষ্টম বার্ষিকী। এখানে কি লেখা আছে? অষ্টম বার্ষিক, ঠিক আছে। আমিও লিখবো অষ্টম বার্ষিক। এই কারণে আমি টুলবক্স থেকে টি ক্লিক করব অথবা শর্টকাট কি হিসেবে আমরা কিবোর্ড থেকে টি চাপলেই এখানে চলে আসবে বন্ধুরা। তো আমি এখানে ড্রাগ করে নিলাম যে অংশটুকুর মধ্যে আমি লিখবো। এখানে লিখবো অষ্টম বার্ষিকী। আমি ফন্ট বাংলা করে নিলাম, লিখলাম। আমি এখানের অংশগুলো আমি ছোট করে দিলাম। এখন আমি মুভ টুলে চলে যাব। এখন কিবোর্ড থেকে আমি টি চাপ দিয়ে লেখাটাকে বড় করে নেব। তো এখন আমি চাচ্ছি লেখাটার ফন্ট আমি হোয়াইট করে দেবো। এই যে এন্টার চাপ দিয়ে আবার আমি টিতে ক্লিক করলাম এবং এই লেখাটার উপরে ক্লিক করার পর কিবোর্ড থেকে কন্ট্রোলে চাপ দিয়ে আমি কালার বক্সে চলে যাব। এখান থেকে আমি হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দেওয়ার পর লেখাটার কালার হোয়াইট হয়ে গেল। তো এখন কাজ হচ্ছে আমার লেয়ার বক্সে বন্ধুরা। তো আমি এই লেয়ার বক্সে ক্লিক করে এখানে ক্লিক করার পর এখন আমার কাজ হচ্ছে এখানে রেক্টেঙ্গুলার মার্কিং টুলে আপনারা কিবোর্ড থেকে শর্টকাট কি এম অথবা যদি আপনারা শর্টকাট কি খুঁজে না পান মুভ টুলের নিচে আছে রেক্টেঙ্গেল টুল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যে অংশটুকু কালার করতেছেন সেই অংশটুকু আপনারা এইভাবে সিলেক্ট করবেন। লেয়ার বক্সে মাউসের কার্সর অপশন রেখে মাউস থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আপনারা রাস্টারাইজ টাইপে ক্লিক করবেন বন্ধুরা। রাস্টারাইজ টাইপে ক্লিক করার পর আপনারা কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করবেন বন্ধুরা। যে প্রেস করার পর আবার এখানে এই যে হোয়াইট ঘরে লেয়ার বক্সের হোয়াইট ঘরে যে লেয়ারটা তৈরি হলো লেয়ার 1, আমি এখানে এই হোয়াইট ঘরে মাউসের কার্সর রেখে মাউস থেকে রাইট বাটন ক্লিক করে আমি ব্লেন্ডিং অপশনে চলে গেলাম। ব্লেন্ডিং অপশনে চলে আসার পর বন্ধুরা এখানে আপনারা কালার ওভারলেতে ক্লিক করবেন। দেখেন কালার ওভারলেতে ক্লিক করার পর দেখেন বন্ধুরা এখানে কালারটি ইয়েলো হয়ে গেছে। তো আপনারা চাইলে এখানে আরও অন্য কালার দিতে পারেন। এর জন্য আপনাদের কালার ওভারলেতে মাউস থেকে লেফট বাটন ডাবল ক্লিক করলেই এখানে একটি পপ আপ বক্স চলে আসবে। দেখেন এখানে ইয়েলো কালার, এখানে আবার নর্মাল লেখা আছে। এখান থেকে আপনি এসব চেঞ্জ দিতে পারবেন চেঞ্জ করে। তো এখানে আবার অপাসিটি আছে, আপনারা লেখার অপাসিটি কমাতে পারবেন। আবার এখান থেকে কালার আপনি চেঞ্জ করবেন। যদি আপনি চান যে ব্ল্যাক দেবেন ব্ল্যাক দিতে পারবেন, আবার যদি চান ব্লু দিতে পারবেন। বিভিন্ন ধরনের আমি ইয়েলো দিলাম, আমি ইয়েলো কালার দিয়ে দিলাম। তো এই হচ্ছে বন্ধুরা, এই দেখেন অষ্টম বার্ষিকী। এখন আমরা এখানে চলে যাব, এই যে অষ্টম বার্ষিকী লেখা, ঠিক আছে। তো এটা আমরা আবার কপি করে আমরা দেখি ব্যানারে নিয়ে আসবো। এখান থেকে আমরা লেয়ার দুটোকে সিলেক্ট করে Ctrl+E দিয়ে অ্যাডজাস্ট করার পর আমরা এই লেখাটাকে ক্লিক করে আবার এখানে যদি আমরা নিয়ে আসি অষ্টম বার্ষিকী, হ্যাঁ, এখানে আপনারা অ্যাডজাস্ট করতে পারবেন। Ctrl+T দিলাম, দিয়ে এভাবে ছোট বড় করতে পারবেন, অ্যাডজাস্ট করতে পারবেন।
তো এই ছিল আজকের টপিক। খুব সহজেই আমরা একটি লেখাকে কিভাবে বা একটি সেন্টেন্সকে কিভাবে কালারাইজ করা যাবে তা ফটোশপের সাহায্য আমি শিখিয়ে দিলাম। এবং ব্যানারগুলো এভাবেই ডিজাইন করা থাকে। ব্যানার বিভিন্ন ধরনের ওয়াজ মাহফিলের ব্যানার, তারপরে রাজনৈতিক ব্যানার, পোস্টার, এসবে এভাবেই লেখাকে বিভিন্নভাবে কালারাইজ করা যায়। এই হচ্ছে কালারাইজ করার টেকনিক ফটোশপ দিয়ে, যা আমি খুব সহজে করে দেখালাম। বন্ধুরা, ভিডিওটি কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।